জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে কিন্তু শত শত মানুষ মারা গেছে, বাদ যায়নি শিশু রাব্বিও। পটুয়াখালী জেলায় গলাচিপা উপজেলার এই যে রাব্বি রয়েছে মাত্র ১৩ বছর বয়স, বাবার সাথে ঢাকা থাকতেন। নুর আলী কোরআন মাদ্রাসায় তিনি হাফিজিয়া পড়তেন, ১৩ পারা সম্পূর্ণ করেছে। কিন্তু ১৩ পারা সম্পূর্ণ করার বাবা আশা ছিল তিনি একজন হাফেজ হবেন, কিন্তু বাবার সেই আশাটা আর পূর্ণ হলো না। ১৯শে জুলাই সন্ধ্যাবেলা যখন সবাই ব্যস্ত ছিল আন্দোলনে, তখনও কিন্তু রাব্বি আন্দোলন দেখতে কিন্তু ঢাকার রাজপথে দাঁড়িয়েছিলেন। তখন একটি হঠাৎ বুলেট এসে তার গায়ে লাগে এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে, এবং লুটিয়ে পড়ার সাথে সাথে স্থানীয়রা, তার বাবা এবং তার ভাই স্থানীয়ভাবে ব্যবসা করতো, তাদেরকে খবর দেয়। খবর দিলে তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা তার বাবার কাছ থেকে বা পারিবারিক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় প্রভাবশালী বা আওয়ামী লীগ যারা স্থানীয় ছিলেন তারা তাকে জোর করে, এক পর্যায়ে জোর করে শিশু রাব্বিকে শিশু কবরস্থানে তাকে দাফন করতে বলে, এবং এক পর্যায়ে তারা বাধ্য হয়ে তাকে দাফন করে শিশু কবরস্থানে। পরবর্তীতে যখন ৫ই আগস্টের পরই যখন দেশ স্বাভাবিক হয়, পরিবর্তন আসে, তখন কিন্তু তার বাবা আদালতে শরণাপন্ন হয় এবং তাকে বাড়িতে নিয়ে আসে পারিবারিক কবরস্থানে দাফন দেওয়ার জন্য তাকে সে বলে। পরবর্তীতে তাকে দাফন দেওয়ার জন্য যখন তিনি আদালতে শরণাপন্ন হয়, আদালতে রায় প্রদান করে। রায় প্রদান করার পরে তাকে আজকে ১লা বৈশাখ যখন সবাই আনন্দে উচ্ছ্বসিত মাতাওয়ারা ছিল, তখন কিন্তু শিশু রাব্বির বাড়িতে ছিল কিন্তু শোকের মাতম। পরিবারটি আমাদেরকে দাবি তুলে যেই লাশটি উত্তোলনের জন্য, লাশটি গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তখন তারা আমাদের কাছে দাবি করে। তারপরে এটা আমরা বিভিন্ন উকিলের সাথে আলোচনা সাপেক্ষে কোর্টে শরণাপন্ন হই। কোর্টের মাধ্যমে আমরা মামলা করি, সেই মামলা ফয়সালা হয় এবং ফয়সালা হওয়ার পরে আমাদের লাশ উত্তোলনের পারমিশন দেয়, এবং তারপরে লাশ উত্তোলন করে সোহরাওয়ার্দী হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে একটা পোস্টমর্টম করা হবে। যেহেতু এটা হাই প্রোফাইল মামলা, সেখানে বড় বড় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে অন্যান্য নেতৃবৃন্দ এখানে মামলার আসামি, সেহেতু তারা এইটা পোস্টমর্টম ছাড়া লাশ দেওয়ার কোনো সুযোগ নাই। বিধায় ৩ কর্মদিবস, ওনারা আমাদেরকে বলে ৩ কর্মদিবসে আপনাদের লাশ হস্তান্তর করা হবে। ৩ কর্মদিবস মানে বৃহস্পতি, শুক্র, শনিবার ছুটির দিন ছিল, তারপরে রোববার এবং সোমবার। তাতে আমরা রোববার সন্ধ্যায় লাশটা পাই। লাশটা পাওয়ার পরে আমরা সরাসরি গ্রামে নিয়ে আসার পরে আজকের এই জানাজা হয়, এবং জানাজায় স্বতঃস্ফূর্তভাবে এলাকার জনসাধারণরা উপস্থিত হন। জানা যায় কিন্তু পটুয়াখালী স্থানীয় যে জেলা বিএনপি বলেন, যুব দল বলেন, যুব দলের কিন্তু জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এই জানাজায় উপস্থিত ছিলেন। আমরা এ বিষয়ে পটুয়াখালী জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাথে একটু কথা বলবো। রাব্বির পরিবারের যাতে ভবিষ্যতে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকে, সেটা আমরা চালিয়ে যাব। তার শোকাহত পরিবারের সান্ত্বনা দেওয়ার তাদের ভাষা নেই, তারপরও তারা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। আসলে এ বিষয়ে আমরা একটু কথা বলতে চাই পটুয়াখালী জেলা জামাতের সাবেক আমির, তার সাথে একটু কথা বলবো। তিনিও এখানে এসেছেন এবং জামাতে অংশগ্রহণ করেছে। গোলাম রাব্বিরা শাহাদাত বরণ করেছে এদেশের নতুন স্বাধীনতার জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য। সুতরাং আমরা এই চেতনাকে উজ্জীবিত করে রাখবো, সকল প্রকার বৈষম্য এবং সকল প্রকার ইনজাস্টিসকে দূরীভূত করে এখানকার একটা ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা লড়তে থাকব, এবং গোলাম রাব্বিদের এই ত্যাগ এবং কোরবানিকে স্মরণ করব, তাদের পাশে থাকব এবং সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করব। এই রাব্বির বাবার স্বপ্ন ছিল ছেলে হাফিজ পড়বে, সেই সুবাদে কিন্তু তাকে মিরপুরে ১৩ নম্বরে একটা হাফিজিয়া কোরআন মাদ্রাসায় তাকে ভর্তি করা হয়, কিন্তু সে ১৩ পারাও সম্পূর্ণ করেছে। কিন্তু দুর্ভাগ্য বাবার সেই স্বপ্নটা আর পূরণ হলো না। একটি বুলেট এসে তাকে চিরদিনের জন্য নিদ্রায় শুয়ে দিয়ে গেছে। কেউ জানে না যে ও গুলি খেয়েছে। ওই জায়গায় এক ঘন্টা ১-১.৫ ঘন্টা পড়িয়েছিল। পরে ওই যে পোলাপানে এসে বলছে ওর আব্বুরে, ওর বাইরে, যে ভাই তোমার বাইরে এরকমের গুলি লাগছে, ৯ নম্বর লাইনে পড়ে আসছে। পরে ওর আব্বু দৌড়েই গেছে, আমার ছেলে দৌড়েই গেছে, যাই দেখে ওখানে ও মারা গেছে। কিন্তু আমাকে বাসায় বইয়া কানতো দেয় নাই, আর কবর খোদানোর লোক আইনা বাসায় বসাই রাখছে, কয় তাড়াতাড়ি দাফন দেন, তাড়াতাড়ি দাফন দেন, লেট করেন না, আর এত জোরে জোরে চিল্লেন না, কাইন্দেন না। আমাকে জোর জুরমস্ত কইরা আমাকে বাধ্য করছে এই কবরস্থানে, শিশু কবরস্থানে দাফন করার। আমার ছেলের হত্যাকারী যারা, এগো সঠিক
তদন্ত করে যে এগো সুষ্ঠুভাবে এই বিচারটুকু যে আমি পাই। এই পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনীতি ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর এখানে কিছুক্ষণ আগে রাব্বির জানাজা অনুষ্ঠিত হয়েছে, জানাজা শেষে তাকে দাফন দেওয়া হয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে শহীদ রাব্বির দাফনের সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।